বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এই বড় পীর তিনি ভক্ত সফরে যখন বের হতেন আমার গাউস পাককে দেখার জন্য যেই এলাকায় যাইতেন, যদি ওই এলাকাবাসী শুনছে যে আজকে পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার বড় পীর আজকে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যারা শুনছে শোনা মাত্র চোখের ঘুম হারাম হয়ে গেছে, রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, পথের দিকে চেয়ে থাকে কখন আমার বড় পীর আসবে। বড় পীরের চেহারা মোবারক দর্শন করে চোখ দুইটা শীতল হবে। মা বোনেদের কোলে যাদের শিশু সন্তান, সন্তান রে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে গেছে আমার বড় পীরকে দেখার জন্য। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমার গাউস পাক, সবাই দেখছে, সামনের দিকে হেঁটে আগাচ্ছে, সবাই দেখছে, শুধু একটা লোক ছাড়া। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তার নাম ছিল আলী মুসি। যারা জুতা সেলাই করে, যারা চামড়ার কাজ করে, কিছু মানুষ আছে না ওই যে পদবী মুসি, তোর নাম ছিল আলী মুসি। দেখেন ওর মধ্যে কত গুরু প্রেম, যেটা আমার মধ্যে নাই বাবা। বড় পীর হেঁটে যায়, আলী মুসি মাথাটা নিচু করে জুতা সেলাই করে, একটিবারও মাথাটা উঁচু করে চেয়ে দেখে না সামনে দিয়ে কে হেঁটে চলে যায়। আমার বড় পীর সাহেব বিষয়টা লক্ষ্য করে সামনে থেকে আবার ব্যাকে আসছে, আলী মুসির সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও বাজান তুমি কি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? যারা গুরু ধরা মানুষ আমি তাদেরকে বলি কথাগুলো খেয়াল করে একটু শুনবেন দয়া করে। হ্যাঁ, যারা মুরিদ হন নাই তাদেরকে আমি জোর করি না, কিন্তু যারা মুরিদ হইছেন তাদেরকে বলি একটু দয়া করে কথাগুলো শুনতে হবে। ডাকেন কারে, কথা বললেন না বাজান, তুমি জানো কার হেঁটে যাওয়ার কথা? আলী মুসি মাথাটা নিচু করেই বলে, আমি জানি। আল্লাহর নবী যাকে দোয়া করেছে, পৃথিবীতে যত অলি হবে সমস্ত অলির কাঁধে থাকবে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, তার পা বা পদচিহ্ন, সেই গাউস পাকের হেঁটে যাওয়ার কথা। আমার বড় পীর সাহেব জিজ্ঞাসা করছেন, দেখেছো তাকে কখনো কোনো দিন? আলী মুসি মাথা নিচু করেই কয়, আমি দেখি নাই তাকে, দেখার ইচ্ছা করে না। মাথা নিচু করে বলে, আমি তাকে আমার এই দুইটা চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে দেখতে চাই না। কথাটা শুনে আমার বড় পীর সাহেব মনে মনে একটু কষ্ট পাইলেন। কেন বাজান? বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কি মানুষটা খারাপ? তার সম্পর্কে কোনো বাজে মন্তব্য শুনেছ? কেন দেখতে চাও না? যদি কারণটা বলতা। আলী মুসি ডাক দিয়ে বলেছিল, আমি বড় পীরকে হৃদয় থেকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, শুধু আমার এই দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। যাকে হৃদয় দিয়ে ভালোবাসো, হৃদয় দিয়ে সম্মান করো, তাকে চোখ দিয়ে দেখলে সমস্যা কি? বিষয়টা কি একটু খুলে বলতো বাবা। আলী মুসি সেই দিন মাথাটা নিচু করেই বলেছিল, আপনি কে আমি জানি না,
এমন একটা জায়গায় আপনি আমাকে প্রশ্ন করলেন, এমন প্রশ্ন কখনো কেউ আমাকে করেনি। আমি বড় পীরকে দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। কেন চাই না জানেন? আমি একটা মানুষকে বড় ভালোবাসি রে, যার কাছে আমি মুরিদ হয়েছি, যিনি আমার ভবপারের কান্ডারি, আমার নিদানের কান্ডারি, আমার দয়াল মুর্শিদ, আমার ভবপারের কর্ণধার। আমি যার কাছে বিক্রি হয়ে গেছি, আমি লোকের মুখে শুনেছি। চুপ করে রাখ, মন্দির অতর বাজাইতে হবে না। আমি লোকের মুখে শুনেছি, যারা বড় পীরকে দেখছে তারা বলেছে বড় পীরের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছে, কেউ যদি একবার বড় পীরকে দেখে ওই রূপে সে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। সে আর অন্য কিছু দেখে না, শুধু বড় পীরের সুরতটাই দেখে। আমি কেন দেখতে চাই না বাজান জানেন? আমি দেখতে চাই না এই জন্য, আমি বড় পীরকে দেখে বড় পীরের রূপে যদি পাগল হয়ে যাই, যদি আমি আমার গুরু বর্জকটা, আমার মুর্শিদ বর্জকটা হারিয়ে ফেলি। আমার কাছে আমার দয়ালি, আমার বড় পীর, আমার কাছে আমার পিয়ারুল হক, সেই আমার বড় পীর, সেই আমার রসুল। আমি অন্য কোন রূপে মসতে চাই না রে, আমি আমার দয়াল রূপটা বড় ভালোবাসি। প্রশ্নের উত্তর শুনে আমার বড় পীর চোখ দিয়ে অঝরে পানি ঝরে, চোখের পানি বেয়ে বেয়ে নিচে পড়ে। আপনি কে? আমার প্রশ্নের উত্তর শুনে আপনি কাঁদেন কেন? আমার বড় পীর সেখানে ডাক দিয়ে বলেছিল, বাবা আলী রে, আমি কাঁদি কেন জানো? আমি সেই হযরত বড় পীর। আমি কাঁদি এই জন্য, আমি বড় পীর আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে। এদের মধ্যে তোর মতো এত গুরু প্রেম কারো মধ্যে নাই। তুই তোর মুর্শিদকে এত ভালোবাসিস, এত গুরুকে ভালোবাসিস, এই গুরু প্রেমটা তুই ছাড়া যারা আমাকে দেখার জন্য এখানে আছে কারো মধ্যে নাই। আল্লাহ যদি তার জান্নাতে আমাকে কখনো নেয় রে, তোর মতো এবার গুরু প্রেমিককে রেখে আমি কোথাও যাব না। ও আমার তরিকার ভাইয়েরা, ও আমার দরবারি ভাইয়েরা, গুরুকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। আমার পিয়ারুল হক ভুইয়া বাজান আল্লাহর ওলি, মন প্রাণ দিয়ে ভালোবাসবেন। নিজের চাইতে বেশি গুরুকে ভালোবাসতে হয়। আমি ভালোবাসতে পারি নাই। আমার মা বোনেরা যারা আছেন, রাবেয়া বসরি গভীর রাতে শুধু আগুন আগুন বলে চিৎকার করে কেঁদে উঠত। এলাকাবাসী, প্রতিবেশী সবাই পানি নিয়ে আসতো আগুন নিভাইতে। ও রাবেয়া, আগুন কোথায়? রাবেয়া বলতো কেঁদে কেঁদে, এটা তো সেই আগুন না রে, যে আগুন পানি দিলে নিবে। এটা আমার মুর্শিদ প্রেমের আগুন, আমার গুরু প্রেমের আগুন। এই আগুনটা এই জগতের পানি দিয়ে নিভানো যায় না রে। কেমন গুরু প্রেম আমাদের দেখাতে হবে, তোমার কেমন মুর্শিদ প্রেমের আগুন। একটা কেচি, একটা চাকু আর একটা বাটি যখন এনে দেওয়া হলো, চাকুটা দিয়ে হাতটার মধ্যে যতই ধারালো দিক দিয়ে পোষ দেয়, কাটে, এক ফোঁটা রক্ত সেখানে আসে নাই। শুধু আসছে মুর্শিদ প্রেমের পুরা ছাই আর ধোঁয়া।
ডাক দিয়ে বলছিল, তোরা কি করে বুঝবি, তোরা তো গুরুকে ভালোবাসিস নাই। যারা গুরুকে ভালোবাসে তারা এই প্রেমটা বুঝে রে। আমার পিয়ারুল হক বাবা যান অনুরোধ করে বলে যাই, আজরাইল যেন ভক্তদের জানটা কবজ না করে। ও বাবা, তুমি নিজে সে তোমার ভক্তদের জানটা কবজ করো। আপনারা জানেন লাইলি আর মজনু কেমন প্রেম করেছিল। মজনুর শেষ সময় সেজদা দিয়ে পড়ে আছে, আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিল, আজরাইল গিয়ে জান কবজ করো আমার মজনুর। আজরাইল তার বিকট মূর্তি সামনে এনে ডাক দিয়ে বলেছিল, মজনু একটু মাথাটা উঁচা করো, দেখো তো আমাকে চিনো কিনা। মজনু মাথাটা উঁচা করে ডাক দিয়া কয়, আপনি কে? আমি তো কখনো দেখি নাই আপনাকে। আজরাইল ডাক দিয়ে বলছিল, মজনু রে, আমারে দেখবি কি করে? আমি প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসি, আর যখন আসি তার জানটা কবজ করে নেই। মজনু ডাক দিয়ে বলছিল, বোকা আজরাইল, আমার কি ভিতরে জান আছে রে? আমি তো মারা গেছি আগেই। আমি যে আমার লাইলির প্রেমে মরে গেছি রে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি থামো, একবার লাইলির রূপটা ধারণ করে দেখাও তো। আজরাইল লাইলির রূপটা যখন ধারণ করলো, ডাক দিয়ে কয়, ও মজনু, এখন দেখো তো আমাকে চিনো কিনা। মজনু মাথাটা উঁচু করে দেখে লাইলি। ডাক দিয়ে বলেছিল, প্রিয়তমা, এতদিন পরে আমার কথা মনে হলো, একটু কাছে আসো, একটু বসো। যখন বসছে, লাইলির চেহারাটা দেখতে দেখতে মজনুর প্রাণ পাখি উড়ে গেছে। দীনবন্ধুরে, আর কোনো চাওয়া নাই, যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই প্রাণ পাখিটা যখন উড়ে যাবে, ও আমার পিয়ারুল হক বাবা, তুমি নিজে এসে জানটা কবজ কইরো। আমি যেন তোমাকে দেখতে দেখতে, গুরু মূর্তি দেখতে দেখতে, গুরু নাম মুখে জপতে জপতে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি। জানটা নিও নিজে আজরাইল হইয়া, দয়াল রে জানটা নিও নিজে আজরাইল হইয়া, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে। গফুর সাই পতিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে চায়া রে। দয়াল রে
দে এসে জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া বদরুদ্দিন মুন্সি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদায় থাকি পথের দিকে চায়া রে গফুর সাহেব কেমনে রইলা বুকে পাশান দিয়া দয়াল রে কেমনে রইলা বুকে পাশান দিয়া আমি সদাই থাকি পথের দিকে চায়া রে শামসুল জানে तेरे दियो पिया
জানটা নিও তুমি আজরাইল হইয়া পিয়ারুল বাবা জানটা নিও নিজে আজরাইল হইয়া আমি সদাই থাকি পথের দিকে চায়া রে বদরুদ্দিন মুন্সি এই পথ দিয়া আসবে রে ফজলুল হক এই পথ দিয়া আসবে রে